Morning from Marpa village. It's our stay. এইরকম মাটির দেওয়াল, কমন টয়লেট, আর আমাদের এটা হোমস্টের বারান্দা। ঠিক বেরিয়ে এইরকম দৃশ্য। এটা ডাইনিং টেবিল, এটা উপরে যাওয়ার রাস্তা। ডাইনিং টেবিল, বারান্দা, this is toilet. এগুলো সব অরিজিনাল গাছ দিয়ে করা। নিচে আছে গোড়া অরিজিনাল গাছ। রোদ আসার জন্য এরকম সামনে রুফটপ। সুপ্রদা আমি পরে চললাম, চলে আসো পরে চললাম, পরে যাচ্ছি রুফটপে। This is rooftop. ওদিকে ধৌলাগিরি রেঞ্জ আছে, এটা মনস্ট্রি, এদিকের পিকটা নীলগিরি। এগুলো ইয়াকের মাংস রাখা আছে শুকনো করে। এই যে রিবনের মতো করে রাখা। This is our rooftop restaurant. ইয়াকে চামড়া রাখা থাকে এখানে, যাতে গরম লাগে, না হলে কাঠগুলো স্যাঁত করে। এই হচ্ছে পুরো দৃশ্য। ওই যে দূরের বাড়িটা দেখা যাচ্ছে, ওটাতে গেছিলাম। এই যে এখানে গেছিলাম আমরা। আর এই যে রাস্তা আছে, এই রাস্তা ধরে উঠছে যে মানুষগুলো, এই উপরে গেছিলাম। তারপরে ওই যে একটা আপেল আছে, ওখানে গেছিলাম, প্রচন্ড হাওয়া ছিল। ওদিকে ঘর বাড়ির পাশে রাস্তা, নিচে পুরোটাই আপেল বাগান। এই হচ্ছে বাড়ি। এখানকার বাড়িগুলো কাঠ দিয়ে চাপা দেওয়া থাকে, আর এক সপ্তাহ পর থেকে এখানে স্নো পড়তে শুরু করবে। ওই যে এগুলো দূরে গোয়াল ঘর, নদীর আওয়াজ উঠছে এখান থেকে। আমরা বেরিয়ে যাবো, এখানে আমাদের 11টা থেকে বাস আছে। এই যে এটা এদের সোলার গরম, জল গরম করা সোলার প্যানেল। এগুলো সব বরফ পড়ে গেছে, এই যে সব বরফ। আমি তখন দেখতে পাইনি, পুরো বরফ দেখাচ্ছি। ইয়াস, my name. সব বরফ পড়ে গেছে। আর এই যে এগুলো বসার জায়গাটা পুরো বরফ, এই যে বরফ। এগুলো সবই আইস, এই সাদা 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 সাদা। সুপ্রদা বলো, রেডি করি নাকি? কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। পরে ইয়ে হবে, সূর্যোদয় হবে। এই যে আইসটা যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আজকে, কালকে তো দেখেছি অনেক মুক্তিনাথে এরকম করে দেখতে। রুম যেখানে থাকছো সেখানে দেখেছ। रेडी করে দিই। পতা কাহার है? জিরেনিয়াম। একটা জিনিস দেখলাম যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সিকিমে এত ফুলের চাষ হয়,
মানে ফুল তারা হোমস্টেতে রাখে, তো এখানে কেন নেই? দেখলাম সব এই গাঁদা ফুল এখানে বেশি চাষ হয়, কিন্তু শুকনো। আমার যতদূর ধারণা এটা হচ্ছে বর্ষাকালীন গাঁদা ফুলের চাষ করে, কারণ শীতে এখানে তো বরফ পড়ে যায়, আর জলের অভাবে গাছগুলো এমনিই মরে যায়, তো বর্ষাকালে তো জল দিতে হয় না, তার জন্য এইরকম করে গাঁদা ফুলের চাষ করে রাখে। বাদ বাকি সব ইনডোর করে। সুপ্রিয়তা বিচে করবে? চলো তোমার জন্য একটা আমি স্পেশাল জিনিস দেখাবো। কি ঝুলানো আছে ভালো করে একটু দেখে নাও। এইখানে শীত প্রধান দেশের মানুষরা ইয়াকের এরকম ভাবে মাংস তারা শুকনো করে রাখে। কিসের মাংস এটা? জানি না কিসের, এটা ইয়াকের। এরকম ভাবে তারা শুকনো করে রাখে আর কি। আমাদের এখন বদ্দার বার্থডে সেলিব্রেট হবে, লেট সাইড ডেট। আগেরবার সুপ্রিদার হয়েছিল চুকুতে জঙ্গলের মাঝে, এবারে হচ্ছে এই যে বরফের মাঝে। এই যে নখের ডগায় বরফ, এই যে টেবিলে বরফ জমে গেছে। বদ্দারটা তবু সৌরে ভাবে হচ্ছে, সুপ্রিদারটা হচ্ছিল পিচফল গেটে বন্য ভাবে। জ্বলে গেলাম না স্টোভ জেলে। মোমবাতি আগে নিভিয়ে দাও, নাহলে এমনি নিভে যাবে। বললাম ভাড়া। এর থেকে ভালো হবে ওইটাই জেলে দাও, স্টোভটাই, তাহলে তো হয়ে গেল। দিয়ে নিভিয়ে দেবে। আরে থাকবে না, বেকার ওকে দিতে হবে না। সুপ্রিয়তা গোড়ায় ধরে রাখো, বদ্দা নিভিয়ে দিক। আমাদের স্লোগান দেবো তো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বদ্দা, হ্যাপি বার্থডে টু ইউ। টিং টিং টিং, জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গল। কেক কি বড় হয়ে গেছে নাকি? কেক বড় হয়ে গেছে। আরে হাত দিয়ে তুলে। হ্যাঁ তো এটা হা করে খাও। বদ্দাকে রিটার্ন আমরা চকলেট খাইয়ে দেবো। ওই তো 3টে চকলেট আছে তো। না চকলেট খাবে, হাই হাই কত করে খায়, খেতেই তো হবে তোমাদের। চলো খাইয়ে দাও। এবারে বদ্দার কেকটা আমরা সাবার করে দিচ্ছি। ডিম দেওয়া, বদ্দার তো ডিম খাবে না, তাই ডিমের ভাগটা আমাদের আগেই যাবে। দুর্ভাগ্যক্রমে আমাদের ভেজ কেকটা আনা হয়নি, তাই জন্য বদ্দাকে আমরা চকলেট খাইয়ে দিলাম, আর বাকিটা আমরা নিজে সাবার করে দিলাম। একসঙ্গে ঢুকিয়ে দেবো পুরো। এটা আমরা একটা খেয়ে দিচ্ছি। বদ্দাকে চকলেটটা দিয়ে দাও। हम मर जाएंगे। গোবিন্দ ভাগেছে। বরফ জোগাড় করে দিতে হবে ভাই, বরফ থাকবে না।
শুটিং এ চলে আসছে মারা। চোখে পড়ে গেছে। কাশ্মীর কাশ্মীর আপেল আপেল হাতে যন্ত্রণা করছে রে ভাই। সব গলে গেল এক্ষুনি। এই যে জল পড়ছে মোটা মোটা, সব গলে গেল। বরফে লিখেছিলাম নাম, গলে গেল। কি করা যাবে, কি করা যাবে, তাই না ছেলেগুলো? হ্যাঁ, our breakfast with our own Maggie. আমরা মারফা থেকে বেরিয়ে যাচ্ছি। 11টার সময় বাস আমাদের ফোন করছে যে আপেল কিনেছি, শাল কিনেছি। তুলছে আমাদের বাস। বাইরে এসছি হলো প্রচন্ড হাওয়া দিচ্ছে আর আমাদের বাস এখানে দাঁড়িয়েছে ব্রেক দিতে। জায়গাটা থেকে এরকম মেঘগুলো আজকে প্রচুর বাতাস দিচ্ছে। এই যে মেঘ নিচে এগুলো মেঘ উড়ে যাচ্ছে আর উপরের যে পিকগুলো হয়ে যাচ্ছে না, এই হাওয়াতে পিকগুলোর যে জমা বরফগুলো উড়ে যাচ্ছে বাষ্পের আকারে। এতটাই আছে বাতাস। আমরা এখন বাসে আছি, পোখরার উদ্দেশ্যে যাচ্ছি। ঠিক 11টার বাস, ছুটে ছুটে উঠলাম। ঠিক 10 মিনিট আগে দাঁড়িয়ে আছে, আমাদেরকে ফোন করছে। তো পোখরা যাব, পোখরাতে আবার গিয়ে বাস পাল্টে আজকে আমরা বীরগঞ্জ যাবো, ওখান থেকে রক্সল হয়ে বাড়ি। আর পথে আমরা এরকম একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে হচ্ছে তাদের বাড়ির অঙ্গনে এত হচ্ছে কমলা লেবুর চারা গাছ আছে। কমলা লেবু এত হয়ে আছে, এত কমলা লেবু। পোখরা থেকে আমরা এখনো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দূরে। বাস আমাদের ব্রেক দিয়েছে,
সেই একটাই ব্রেক দিয়েছিল লাঞ্চ ব্রেক, তারপরে একদম টি ব্রেক দিয়েছে। দেখি আমরা কিছু খাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে রেডি খাবার নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমরা প্রায় 7 ঘন্টা পরে 6টার সময় আমাদের বাস নামিয়ে দিয়েছে বীরগঞ্জে, এই পোখরা থেকে আমাদের বাস আছে 8:30টার সময়। তো 7:15 একটা বাস ছিল, সেই বাসটাতে 3টে সিট, আমরা 4 জন আছি। তো আমরা নিলাম 8টা, তারপর পিছনে তাও 5টা ভাঙা ছিল, আমরা 4টা পেয়েছি। তারপরে আমরা এখানে খেতে বসেছি। মেনু কার্ড এইটা, তবে আমরা যা অর্ডার করেছি ফ্রাইড রাইস, সেই মেনু কার্ডেই নেই, ওরা বলছে বানিয়ে দেবে, আর গ্রেভি আইটেম কিছু নেই। তো ফুলকপির সবজি দিয়ে খেতে হবে, গোবি সবজি। আর সুপ্রিয় দাদা পাশের দোকান থেকে ফের পকোড়া কিনে এনেছে আর চাটনি চাটছে। দেখা যাক আমাদের খাবার আসুক। আমাদের থালি চলে এসছে, এটা চিকেন ভেজ ডিমের মতো থালা। সুপ্রিয় চিকেন লাগছে তো, খেয়ে দেখো দেখি, ছোটো ছোটো পিস লাগছে আমার যেন, বোঝা যাবে না অতটা। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। কি বলো, নাগাল্যান্ড বেলা কেস হলে নাগাল্যান্ডে খেয়ে নিলি তুই? আর ঠিক আছে, তাহলে খেয়ে নাও সব। গ্রেভি আইটেম কিছু পাওয়া যায় না আমাদের ওখানে, যেমন পাওয়া যায় তোমার চিকেন মাঞ্চুরিয়ান, মেন তো খাওয়া তোমার হচ্ছে যে চিলি চিকেন, পনির চিকেন, চিলি পনির, এসব কিছু নেই। আমরা শেষে ফুলকপি দিয়ে খাচ্ছি, সেই অবস্থা ভাই, মেনুর পুরো মেরে দিয়েছি। এদের পেট ভরেনি, তাই না আবার চাউমিন অর্ডার করেছে। এরা কি করে না খেয়ে ট্রেকে থাকবে কি জানি। টিস্যু পেপার, টিস্যু, মিল্ক কফি। টেনশন লেগে যাচ্ছে, এই যে ক্যাম্প সাইটে করে থাকে, এইটুকু খাবার দিয়ে দেয়, কি করে থাকবে? শিওর এখানে থাকতে পারছে না? তোমাকে তাহলে ওই যে গাইড, মানে তোমাকে যে এজেন্সি নিয়ে যাবে না, সে তোমাকে আগে 7 দিন ধরে খাবার চেক করবে, দিয়ে যে পাচ্ছে নাকি, তারপরে নিয়ে যাবে, বুঝেছ? না তুই খাবার ভারী পেটে মানে বাসে আমার এক্ষুনি বমি হবে কিনা সন্দেহ। আরে এখন বেরিয়ে শেষে আমাদের কফি দিয়ে শুরু হবে, কারণ কি সারা রাত বাসে ঘুমানোর নেই, মানে ঘুমাতে পারবো না। পিছনের সিট দিয়েছে, লাস্ট বাস, সবাই ডিসকো ডান্স করতে, যাতে না ঘুম পায় তার জন্য কফি পাচ্ছি, এমনিতে ঘুমাবে না। এই কফিকে যে ঘুমাতে পারবে তার জন্য কি পুরস্কার আছে? তার আমাকে দেবে পুরস্কারটা, আমি ঘুমাবো। ঠিক আছে, মজা করে ঘুমাবো, কে আগে ঘুমাতে পারে। ঠিক আছে, দেখবো। ঘড়ি পরে ঘুমাবে, ঘড়িতে লেখা উঠবে যার যত বেশি তত। যদি কেউ ফলস ঘুমানোর চেষ্টা করে তখন কি বলবে? ঘড়িতে ফলস ঘুমানো ওঠে না, জানি আরে ওটা হার্টবিট মেপে নেয়, ঘুমালে যখন হার্টবিট কমে যায় তখন থেকে রিডিং শুরু করে। ওই সে এই এর মতো, তোমার এইচ ইউনিটের মতো, যখন কন্টাস যায় অটোমেটিকলি এরা যেরকম, ঠিক আছে সেই মতো, সেরকম কেসটা। তোমরা তো অলরেডি সেই পাহাড়ে উঠে গেলে, ঠিক আছে। আমি আর গোবিন্দ বলি, আমার জল কোথায় যাই, যে জিজ্ঞাসা করি জল কোথায়, বলছে আপনার জল ওখানে আছে। জলটা যথারীতি এরকম নিয়ে আমি খেতে গেছি, ভাব উঠলো না, দিয়ে হালকা জিভে দিয়েছে, আর অর্ক তো ভাই, আমি তো ট্রেকিং করে লাস্ট উঠেছি আর হাঁপাচ্ছি, ঠিক আছে। এই সুপ্রিতে জল খাবো, সুপ্রিতে আগেই জল বের করেছে। আমি বলেছি এবার আমি জল খাবো, ঠিক আছে, বলছি ঠিক আছে ওপরে গিয়ে খাবো, বসবো একবার খাবো। বসে এবারে অর্ক প্রথমে গ্লাস থেকে ঢেলে গালে দিয়েছে, সামনে পুচ করে ফেলে দিয়েছে। বলে এই বাবা কোথায় ফেললি ভাই, এটা মন্দির টন্দির হবে। আমি বলি কি হলো, বলছে খুব বড়, আমি দেখে টেস্ট করে দেখি কতটা বড়। আরে ভাই ঠিক বলেছে, আমার ওখানেই চ্যাক করে পুড়ে গেছে। আর সেই জলটা আমার বোতলে এখনো গরম,
শালা 24 ঘন্টা যে এটা রিভিউ বেশি দিয়ে আসতে হবে অনলাইনে, বেশি থাকছে। ভুল করে দিয়ে বলেছিলাম বোতল না, লোকটা রিভিউ দিয়েছে আমার গরম দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। ওরা কিরকম গরম জল খাই খেয়ে যান, ওরা জিভ উল্টে খায়।